আজকের এই প্রতিনিধি সভার শ্রদ্ধেয় সভাপতি ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সম্মানিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় সর্বশেষমন্ত্রী জনাব ওবায়দুল কাদের এমপি আজকের এই সভায় প্রধান বক্তা হিসাবে উপস্থিত আছেন সাবেক ছাত্রনেতা সংগ্রামী নেতৃবৃন্দ আর কিছুক্ষণের মধ্যে প্রধান অতিথি আসবেন তার বক্তব্য শোনার জন্য অধীর আগ্রহে আমরা আছি। আমরা লক্ষ্য করছি আজকের এই প্রতিনিধি সভায় ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের থানা ওয়ার্ড ইউনিয়ন থেকে সভাপতি সাধারণ সম্পাদক এবং বিভিন্ন ওয়ার্ড থেকে সম্মানিত কাউন্সিলর বৃন্দ এবং ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সম্মানিত নেতৃত্বের নেতৃত্বে অত্যন্ত বর্ণাঢ্যভাবে মিছিল এসে আজকের এই সমাবেশ স্থলকে পরিপূর্ণ হয়েছে সমুদ্রে রূপান্তরিত বাংলাদেশ আওয়ামী লীগের সংগ্রামী নেতৃবৃন্দ এই ঐতিহ্যবাহী বাংলাদেশ আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক ইতিমধ্যে আমাদের মঞ্চে এসে উপস্থিত আছেন। আমরা সবাই মধ্য দিয়ে আমাদের প্রিয়তাকে অভিনন্দন জানাতে চাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। প্রধান অতিথির আগমন, শুভেচ্ছা স্বাগতম। তাদের ভাইয়ের আগমন, প্রিয় নেতার আগমন, বারবার দরবার উন্নয়নের সরকার, আওয়ামী লীগের সরকার, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। প্রধান অতিথির আগমন, শুভেচ্ছা স্বাগতম। সাধারণ সম্পাদকের আগমন, তাদের ভাইয়ের আগমন, শুভেচ্ছা স্বাগতম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সংগ্রামী নেতৃবৃন্দ, উপস্থিত ভাই বোনেরা, আপনারা যে চেয়ারের সামনে দাঁড়িয়ে আমাদের প্রধান অতিথিকে অভিনন্দন জানাবেন স্লোগানের মধ্য দিয়ে আপনারা দয়া করে বসে পড়ুন। এখন আমাদের সামনে বক্তব্য রাখবেন আজকের এই আন্দোলন দেখেছি, যারা বয়সে একটু কম এই আন্দোলনটি দেখেননি। 6 দফা আন্দোলন বাঙালি জাতির এই ভূখণ্ডের মানুষের বসবাসকারী মানুষের মুক্তির সনদ 6 দফা। সেই 6 দফার সাথে ঘুরে ঘুরে বঙ্গবন্ধু 6 দফা এই কথা সারা বাংলাদেশকে জানিয়ে সমস্ত জাতি ভেদে নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ করেন। সেখানে ছাত্র জনতা, কুমার, কৃষক, আমাদের শ্রমিক, ছাত্র জনতার সেই দফাগুলোকেও অ্যাড করে এই 6 দফাকে আরো সারিত করেন। কিন্তু সব দফার এক দফাই ছিল শেষ দফা। বঙ্গবন্ধু বলতেন যে এই এত দফা ঠফা যতই কিছু বলেন, দফা একটা, কত নেছো, কত দেবা, কবে যাবা, এটাই ছিল বঙ্গবন্ধুর দফা। সেই 6 দফা দিনে আজকে বঙ্গবন্ধুকে স্মরণ করি, বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাই। 15ই আগস্টে বঙ্গবন্ধু সহ যারা শহীদ হয়েছেন সেই সব শহীদদের প্রতি শ্রদ্ধা জানাই। এই 6 দফা আন্দোলনে যারা আত্মাহুতি দিয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানাই। আমাদের গণতান্ত্রিক আন্দোলনে
যারা শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানাই। একটা কথা বলতে চাই, আগামী 7 তারিখে এইখানে এই 6 দফার অনুষ্ঠান হবে। প্রতিষ্ঠা এই 6 দফা অনুষ্ঠান দিবসে বাংলাদেশ আওয়ামী লীগকে দেশীয় আন্তর্জাতিক পর্যায়ে প্রতিষ্ঠিত করেছেন, জননন্দিত করেছেন আমাদের জননন্দিত জনতা ওবায়দুল কাদের এমপি। এখন বক্তব্য রাখছেন। আওয়ামী লীগের ৭৫তম অর্থাৎ হীরক জয়ন্তী উৎসব এই বিষয়ে আজকে এই প্রতিনিধি সভা আহ্বান করা হয়েছে। এখানে বিপুল প্রত্যাশা নিয়ে সবাই হাজির হয়েছেন। মহানগর উত্তর আপনাদের সকলের জন্য অনেক প্রতীক্ষা অবসান ঘটিয়ে মহানগরের বিভিন্ন কমিটি গঠনের বার্তা নিয়ে এসেছে। বেটার লেট দ্যান নেভার। দেরিতে হলেও এই কাজটি অনেক দিন ধরে নেতা কর্মীদের আশা আকাঙ্ক্ষার কেন্দ্রবিন্দুতে ছিল। আমি মহানগরের সভাপতি উত্তরের বজলুর রহমান, সাধারণ সম্পাদক এস মান্নান কোচি এবং দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ সবাইকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ। মহানগর দক্ষিণও আমাকে জানিয়েছে
তারাও দু একদিনের মধ্যে কমিটি জমা দেবে। গঠন প্রক্রিয়া সমাপ্তির পর্যায়ে আছে। প্রেসিডেন্ট জালসিজি এটা আমাকে জানিয়েছে। তো উত্তর আগেই কমিটি গঠন প্রক্রিয়া শেষ করেছে। আমি উত্তরের সভাপতি সাধারণ সম্পাদককে বলবো, আপনারা এ প্রস্তাবিত কমিটি আমাদের সভাপতি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হাতে পৌঁছাবেন। আমি অফিস কপি রাখবো। বাংলাদেশ আওয়ামী লীগের অফিসে একটা কপি, আমাদের সভাপতির জন্য মূল কপি আপনারা জমা দেবেন। আমি আশা করি 7ই জুন 6 দফা দিবস আমরা পালন করব সারা বাংলাদেশে। 7ই জুনের পরপরই কমিটি আপনাদের কাছে চলে যাবে। সবার ভাগ্য নির্ধারিত হয়েছে। এটা নিয়ে কেউ শোরগোল করতে পারবেন না। আপনাদের যদি কোনো কমপ্লেইন থাকে, কথা থাকে, লিখিত কমপ্লেইন আমাদের সভাপতি ধানমন্ডি অফিসে জমা দেবে। আওয়ামী লীগ অভ্যন্তরীণ গণতন্ত্রের চর্চা করে। আওয়ামী লীগই একটা প্রতিষ্ঠান। আমাদের পার্টি জন্ম লগ্ন থেকে আমাদের দলের অভ্যন্তরে গণতন্ত্রের চর্চা। দেখুন, আমি এখন 3য়বারের সাধারণ সম্পাদক। আমাদের একটা সম্মেলন কেউ বলতে পারবে না সময় রেখা অতিক্রম করেছে। আমরা ডিসেম্বরের সময় সীমার মধ্যে জাতীয় সম্মেলন আমরা করি, সম্পন্ন করি। নেক্সট টাইমও আমাদের 2025 সালে ডিসেম্বরে ইনশাল্লাহ আমাদের জাতীয় সম্মেলন হবে। আজকে আমি আপনাদেরকে এই যে ইউনিট পর্যন্ত আপনারা পৌঁছেছেন, এটাই হলো আওয়ামী লীগের তৃণমূল। মহানগর হচ্ছে আওয়ামী লীগের ইঞ্জিন।
তৃণমূল ঠিক না থাকলে ইঞ্জিন অচল। তৃণমূলই হচ্ছে আওয়ামী লীগের প্রাণ। এটাই হচ্ছে কর্মী সৃষ্টি কারখানা। নতুন সদস্য সংগ্রহের কারখানা, নতুন সমর্থক সৃষ্টির কারখানা। এটা আমাদের মনে রাখতে হবে। আওয়ামী লীগে ভদ্রলোক, শিক্ষিত লোক এবং সর্বস্তরের জনগণের প্রতিনিধিরা আওয়ামী লীগের দরজা খোলা। আমি দেশের গণতন্ত্রপ্রিয় শিক্ষিত জনগণকে আওয়ামী লীগে যোগদানের আহ্বান জানাচ্ছি। আমাদের মধ্যে ভুল ত্রুটিও আছে, কিন্তু আমরাই একটা দল, যে দল ভুল ত্রুটি সংশোধন করার সৎসাহস রাখে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এবারকার নির্বাচনী ইশতেহারে তিনি অত্যন্ত জোরালো গলায় বলেছেন, অতীতের ভুল থেকে আমরা শিক্ষা নেব। আমি মহানগর আওয়ামী লীগকে, উত্তরের নেতা কর্মীদেরকেও বলব, অতীতের ভুল থেকে আমাদের শিক্ষা নিতে হবে। আপনারা দলীয় শৃঙ্খলার প্রতি অনুগত থাকবেন, শৃঙ্খলা ভঙ্গ কোনো অবস্থাতেই করবেন। আমাদের দুর্বলতা আমাদের শত্রুদের কাছে উন্মোচন করলে আমরাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। নিজেদের কোনো সমস্যা, সংকট নিজেরা বসেই সমাধান করবে। মহানগর কমিটি আছে, তার নিচে থানা কমিটি আছে, তার উপরে নির্বাহী কমিটি আছে। আমাদের সভাপতি আমাদের ঐক্যের প্রতি, আমাদের অভিভাবক, আমাদের একমাত্র ঠিকানা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। আজকে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আমরা লক্ষ্য করছি যে বিরোধী দল বিএনপি তারা আজকে দুর্নীতির বিরুদ্ধে কথা, অর্থ পাচারের বিরুদ্ধে কথা, তাদের দলের প্রধান দুর্নীতির অভিযোগে আজকে সাজা ভোগ করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদারতা বাসায় বসে চিকিৎসা।
সাজা স্থগিত করে বাসায় চিকিৎসা নেওয়ার ব্যবস্থা করে দিয়েছে কে? এটা প্রধানমন্ত্রী নিজেই তার এক্সিকিউটিভ অর্ডারে এটা করেছে। বিএনপি লিগ্যাল ব্যাটেল করে নেত্রীকে মুক্ত করতে পারে, আন্দোলন করতেও পারেনি। বিএনপির আন্দোলনে জনগণ সম্পৃক্ত হয়নি। হেরে যাওয়ার ভয়ে তারা নির্বাচনও বয়কট করেছে। ঠেকাতে চেয়ে নির্বাচন ঠেকাতে তারা ব্যর্থ হয়েছে। বাংলাদেশের ইতিহাসে যত নির্বাচন হয়েছে, বিরোধী দল বিএনপি যোগ না দিলেও এই নির্বাচন ছিল সবচেয়ে শান্তিপূর্ণ। ৭৫ পরবর্তীকালে যত নির্বাচন হয়েছে, এবারকার নির্বাচন ছিল শান্তিপূর্ণ, সুশৃঙ্খল। নির্বাচনে মেজর কোনো ঘটনা ঘটেনি, প্রাণহানি হয়নি। উপজেলা নির্বাচন নিয়েও এত কথা, জনগণ ভোটাররা নাকি ভোট দিতে আসে, অথচ নির্বাচন কমিশন ৩৬%, প্রথম দ্বিতীয়টা ৩৭% এবং সর্বশেষ তৃতীয় উপজেলায় ৩৮+ পয়েন্ট, ৩৮-এরও বেশি উপস্থিতি ছিল। জাতীয় নির্বাচনে 42.8% ভোটার উপস্থিত ছিল এবং প্রাণহানির কোনো ঘটনা বাংলাদেশের এই জাতীয় নির্বাচনে হয়নি। বিএনপি প্রস্তুত ছিল ২০০৬ সালে ১,২৩ লাখ ভুয়া ভোটার করেছে। আওয়ামী লীগ শৃঙ্খলা ভঙ্গ করে কাউকে পুলিশ, সেনাবাহিনী, র্যাবের বড় পদে বা প্রশাসনে বসায় ৯ জনকে পাশ কাটিয়ে, ৮ জনকে পাশ কাটিয়ে ৯ নম্বর ব্যক্তি মইনু আহমদকে সেনাপ্রধান কে করেছে? বেগম খালেদা জিয়া। আশরাফুল হুদার কথা মনে আছে? পুলিশের এটা কাজ সৃষ্টি, রকিবুল হুদা কাজ সৃষ্টি, এসপি কোহিনুর কাজ। তো মির্জা ফখরুল অন্ধকারে ঢিল ছুটছেন, ভুলে গেছেন আপনার দলের ভারপ্রাপ্ত প্রধান মানি লন্ডারিং মামলা, অস্ত্র চোরাচালানে মামলায় 10 ট্রাক অস্ত্র, দুর্নীতির মামলায় আজকে দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি। আপনি দুর্নীতির বিরুদ্ধে কথা বলেন, আপনার দলের প্রধানই দুর্নীতিকার। আমাদের প্রধানমন্ত্রী বাংলাদেশে, বিদেশে, সর্বত্রই একজন অনেস্ট পলিটিশিয়ান হিসেবে তার সততা নিয়ে
প্রশ্ন তোলার কোনো অবকাশ আমরা পরিষ্কার বলে দিয়েছি, বেনজির আমাদের দলের লোক নয়। সিনিয়রিটি মেধা নিয়ে সে আইজিপি হয়েছে। আজিজও আমাদের দলের লোক নয়, সেনাপ্রধান হয়েছে তার যোগ্যতা, তার সিনিয়রিটি। আমরা তাদের বানাইনি। এখন ভেতরে তারা যদি কোনো অপকর্ম করে, এইটা যখন সরকারের কাছে বিষয়টি আসে, তখন এদের বিচার করার সৎসাহস শেখ হাসিনার সরকার। আপনাদের সময় কেউ শাস্তি পায়নি। আপনাদের দলের নেতা নিজেই দুর্নীতিবাদ। আমরা সিঙ্গাপুর থেকে তারেক কপু পাচার করা অর্থে একটা অংশ আমরা আনতে পেরেছি। এফবিআই ঢাকায় এসে সাক্ষ্য দিয়ে গেছে তারেকের দুর্নীতি। সেই তারেককে ভালো মানুষ সাজাতে এসেছে। দেখান আমাদের দলের নেতাদের প্রধান নেতা কে দুর্নীতিবাদ, তথ্য প্রমাণ নিয়ে আসে। দুর্নীতিবাদ আপনাদের দলে চোরের রাজা, চোরের মহারাজা সবই বিএনপি হচ্ছে দুর্বৃত্তের জন্মদাতা। আজকে টিআইবি একটা আছে, সুজন আছে। সুজন না দুর্জন জানি না। টিআইবি আর সুজন, ফখরুল গয়েশ্বর যে সুরে কথা বলে, তারাও একই সুরে কথা বলে। তবে কি মানুষের প্রশ্ন, টিআইবি আর সুজন কি বিএনপির বিটি? যেভাবে কথা বলে কোনো পার্থক্য নাই, একই সুরে কথা বলে সরকারের বিরুদ্ধে। আজকে আমি আপনাদেরকে বলবো, আপনাদের কারো কোনো অসুবিধা থাকে, সচ্ছলতায় ঘাটতি থাকে, আমাদেরকে জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলের অসচ্ছল অসুস্থ লোক খবর পেলেই তিনি ব্যবস্থা নেন, চিকিৎসার ব্যবস্থা করেন। তার অসচ্ছলতার ব্যাপারে তার সহৃদয় দৃষ্টি আমরা দেখতে পাই। কিন্তু আপনাদের অনুরোধ করব, দলের বদনাম করে কেউ কোনো অপকর্ম করবেন না। সত্য সত্যই বাইরে থেকে বেনজিরকে আমরা যেভাবে দেখেছি, তিনি যে আরেক বেনজির ভেতরে, সেটা তো এখন সত্য হয়ে যাচ্ছে। কাজী একজন মানুষের চলতে ফিরতে কত লাগে,
আজকে দলের নেতা দলের কর্মীদের কাছে যদি টাকা পয়সা চায়, এটা খুব লজ্জার বিষয়, এটা খুব লজ্জার বিষয়। আমি আশা করি আমাদের দল, আমি যে কথা বলছি সারা দেশের জন্য বলছি, শুধু মহানগর মহানগর এ উত্তরের বেশ কয়টি সমাবেশ আমার মনে আছে, যে স্বতঃস্ফূর্ত উপস্থিতি বিএনপি আন্দোলনকে ঠেকাতে সেদিন শান্তির সমাবেশ করে আমরা প্রমাণ করেছি আমরা সবচেয়ে ঐক্যবদ্ধ সুসংগঠিত আওয়ামী লীগ। এই ঐতিহ্যটা ধরে রাখবেন, বজায় রাখবেন। কারো জীবনে কষ্ট হলে আমাদেরকে বলবেন, কিন্তু অপকর্ম করবেন, অপকর্ম করবেন না। অপকর্ম ঢেকে রাখা যায়, একদিন না একদিন সত্য প্রকাশ। আওয়ামী লীগের হীরক জয়ন্তী ৭৫ বছর, এটা একদম ওয়ার্ড পর্যন্ত পালন করত বিপুল উৎসাহের। শুধু আলোকসজ্জা করবেন না, কারণ দেশে বিদ্যুতের চাহিদা বেশি, অনেক সময় ঘাটতি হয়ে যায়। সেজন্য আমাদেরকে যা করি জনগণ বিরক্ত হয় এমন কোনো কাজ আমরা করি। আমাদের সব কাজই হচ্ছে জনগণকে আচরণ দিয়ে খুশি রাখা। আর শেখ হাসিনা যেটা করছে সেটা হচ্ছে উন্নয়ন, যার কোনো তুলনা নেই। এমন উন্নয়ন তিনি করছেন, মেট্রো রেল, পদ্মা সেতু, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, আজকে টানেল। এখানে আপনারা কর্ণফুলী টানেল লিখেছে, এটা ঠিক না, এটার নাম হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিব কর্ণফুলী। এটা শুদ্ধ করে আমি ওয়ালে দেখতে পাচ্ছি, এটা বঙ্গবন্ধুর নামে এই টানেল নির্মিত হয়েছে। বাংলাদেশে যেদিকে যান কি সুন্দর রাস্তা। 15 বছর আগে বাংলাদেশ আর আজকের বাংলাদেশ আমূল পরিবর্তন। এই রূপান্তরে রূপকার আমাদের নেত্রী। আমরা একটা ব্যাপারে উদ্বেগে আছি, সত্যকে অস্বীকার করে রাজনীতি করা ঠিক না। আমরা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি উদ্বেগের একটা কারণ এবং মুদ্রা মূল্যস্ফীতি আর একটা কারণ। কাজে এখানে আমাদেরকে ধৈর্য ধরতে হবে, জনগণকে বুঝাতে। দিন রাত প্রধানমন্ত্রী দ্রব্যমূল্য, ইনফ্লেশনে আজকে এই ঊর্ধ্বগতিকে সামাল দিতে অবিরাম চেষ্টা করে যাচ্ছে। আমরাও কৃচ্ছ সতর্ক। অহেতুক আমরা বাড়িতে বাতি জ্বালিয়ে রাখবো, অপচয় করব না। এই কৃচ্ছ সাধন আমাদের কর্মীদের উপর,
নেত্রী যেটা করেন সেটা আমাদের ফলো করতে হবে, এবং এটাই আমি আপনাদের স্মরণ করিয়ে দিচ্ছি। আমার আর ভালো লাগছে, কারণ এই কর্মীরা কমিটির জন্য কৃষ্ণার্ত ছিল। এটা চাতক অপেক্ষা অবসান হতে যাচ্ছে, এবং আমি এরপর বলবো সময় মতো সম্মেলন করে কমিটি করতে সারা বাংলাদেশে। আমরা আমাদের জাতীয় সম্মেলনের আগে মেয়াদ উত্তীর্ণ সব পর্যায়ের সব কমিটি আমরা সম্মেলন করে নতুন করে করব। আর এটাই হচ্ছে আমাদের নেত্রী নির্দেশ। আজকে উপস্থিতিটা একটু বেশি এই সকালবেলা, কারণ হলো ক্ষুধা নিবারণের একটা সুযোগ আছে। এটা হলো রাজনীতির ক্ষুধা, যে সেটা তো সুখবর নগদ দিল, আমিও ফলো করলাম, আমিও বললাম সামান্য একটু ধৈর্য ধরে নেই, কমিটি হয়ে গেছে। একটা ঐতিহাসিক দিন 7ই জুনটা পালন করে, তারপর আর বেশি সময় নেওয়া হবে না। কমিটি আপনারা সবাইকে ধন্যবাদ। জয় বাংলা।